लेकिन अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। अल्लाह नाम बोलतेও যার মজা লাগে, শুনতেও তার মজা লাগে, কেন মজা লাগবে না? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। না মতো আওয়াজ পাইতেছি না, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। কেন কেন কেন? আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। দেখেন না আল্লাহ কেমন বড় রহমান, আল্লাহ কত বড় রহিম, রব আমাদেরকে কত ভালোবাসেন। দেখেন প্রত্যেক বান্দার সিক্রেট কিছু গুনাহ থাকে, থাকে না? আমরা কি নবী ফেরেশতা? আমাদের গুনাহ আছে না? ছোট বড় সগীরা কবিরা গুনাহ আছে না? কিন্তু এমন কিছু গুনাহ থাকে যেই গুনার কথা আপন মা শুনলে, রক্তের মা, সেই মাও ক্ষমা করতে পারে না সন্তানকে, বলে তুই আমারে আর মা বলে পরিচয় দিবি না, তোর 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 সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই। ও বান্দা নিজেকে জিজ্ঞাসা করো, এমন কিছু সিক্রেট গুনাহ আছে যেই গুনার কথা রক্তের বাবা জানলে বাবাও সন্তানকে ত্যায্যপুত্র করে দেয়। বান্দা নিজেকে জিজ্ঞাসা করো, এমন কিছু সিক্রেট গুনাহ আছে যেই গুনার কথা সন্তান জানলে সন্তান আর বাপ বলে পরিচয় দেয় না। নিজের এমন কিছু সিক্রেট গোপনীয় গুনাহ আছে যেই গুনার কথা বিবি জানলে বিবি আর স্বামী বলে পরিচয় দিবে না। কথার কথা, বিয়ের পরে যদি অন্য নারীর সাথে আপনি কোন রকম প্রেমে আবদ্ধ হন, স্ত্রী আপনাকে বলছে, স্বামী গো আমি তোমার দুঃখের দিনেরও সাথী, আমি তোমার সুখের দিনেরও সাথী। কে বলছে? বিবি। বিবি। কিন্তু ঘটনাক্রমে আপনার সাথে অন্য মেয়ের লাইন, এটা যাই না গেছে, যাই না যাওয়ার পরে আর আপনার আগের মতো ভালোবাসবে। এখন আপনি যতই বিবি বিবি বলে মাফ চান, মাফ করতে পারে ঠিক, কিন্তু আগের মতো আর বিশ্বাস করবে? আগে রাত 1টার জায়গায়, আগে রাত 10টার জায়গায় 1টা বাজে আসলেও জিজ্ঞাসা করতো না কই কই ছিলেন হিসাব দেন, কিন্তু এখন 10টার জায়গায় 10:30 বাজলে কই কই ছিলা হিসাব দাও। যদি কেউ অফিসে, কয় অফিসে ফোন লাগাও, ফোন লাগাইছে, হ্যাঁ আসলে কি অফিসে 10:30 বাজে ছিল? হ্যাঁ ছিল, ঠিক আছে বিশ্বাস করলাম। ভালোবাসা আগের মতো আর আসেনি। কয়টা গুনাহ? একটা গুনাহ, পরকিয়া। কয়টা গুনাহ? কিন্তু নিজেকে একটু জিজ্ঞাসা করেন, রব আপনার প্রতি সেকেন্ডের গুনাহ দেখেন, আমার প্রতি সেকেন্ডের গুনাহ রব দেখেন, প্রতি মুহূর্তে মুহূর্তে চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, লজ্জা স্থানের গুনাহ, মোবাইলের গুনাহ, টিভির গুনাহ, গীবতের গুনাহ, চগলখড়ির গুনাহ হইতেই থাকে, হইতেই থাকে। রব বলেন, বান্দা আমি আল্লাহ জানি তুই আমার নাফরমানি করস, আমি আল্লাহ জানি তুই চোখের জিনা করস, তুই হাতের জিনা করস, তুই পায়ের জিনা করস, তুই জবানের জিনা করস, তুই লজ্জা স্থানের জিনা করস। আমি আল্লাহ জানি। দুনিয়ার একজন যদি তোর এই গুনার কথা জানতো, সে আর তোরে পরিচয় দিত না। তোর মা যদি তোর জিনার খবর জানতো, তোর মা তোর সন্তান বলে পরিচয় দিত না, তোর বিবি তোরে সন্তান স্বামী বলে পরিচয় দিত না, তোর বাপ তোরে সন্তান বলে পরিচয় দিত না, তোর সন্তান তোরে বাপ বলে পরিচয় দিত না। কিন্তু তোর প্রত্যেক গোপন গুনার কথা আমি আল্লাহ প্রতি মুহূর্তে মুহূর্তে দেখি। তারপরেও বান্দা আমি তোরে কত মহব্বত করি জানোস নাকি? আমি আল্লাহ তোরে কত ভালোবাসি জানোস নাকি? আমার কাছে মাফ চাওয়াও লাগে না, হাজার লক্ষ গুনার করার পরেও আমার কাছে মাফ চাওয়াও লাগে না। শুধু কেবল একবার আমি আল্লাহকে যদি আল্লাহ, শুধু একবার আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাকতে, আমি আল্লাহ এক মুহূর্ত আর সহ্য করি না, আমি আল্লাহ এক মুহূর্ত আর দেরি করি না। সাথে সাথে তুই নাফরমান হওয়ার পরেও, তুই গীবতকারী হওয়ার পরেও, তুই চগলখড়ি হওয়ার পরেও, তুই সুদখোর হওয়ার পরেও, তুই জিনাখোর হওয়ার পরেও তুই আমার নাম বলছস, সাথে সাথে আমি সব ভুইলা বান্দা তোর নামের জিকির করা আরম্ভ করে দে।
এই জন্যই কবি বলেন আল্লাহ 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 क्या मुझा मुर्शिद के मैखाना में है अल्लाह अल्लाह क्या मुझा मुर्शिद के मैखाना में है दोनों आलम की हकीकत एक पैमाने में है दोनों आलम की हकीकत एक पैमाने में है এই জন্য আল্লাহর নাম এত জোর করে বানানো লাগবে কেন আমি আমার আল্লাহর নাম বললে আল্লাহ আমার নাম বলবে এটা যার দিলে খেয়াল আছে সে তাকে এত জোর করে বলাবো কেন শুধু ইশারা দিব আল্লাহর নামের তাকবীরের ধ্বনি উচ্চারিত হবে দেখি তো সাউন্ড কেমন হয় আবার পারবেন তো ইনশাআল্লাহ বয়ানের শেষ পর্যন্ত এই সাউন্ড রাখতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমাদের মালিক তোমার নামের উসিলে আমাদেরকে কবুল করো মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমান জোরে বলেন হুজুরকে ভালোবাসা কি আমি ভূমিকা ছাড়া আলোচনায় ঢুকে গেলাম কোনো ভূমিকা বললাম না শুধু জিকিরের ব্যাপারে একটু আলোচনা করলাম এবার ভূমিকা ছাড়া আলোচনায় ঢুকে গেলাম সর্বপ্রথম ভালোবাসতে হবে আল্লাহকে সিরিয়ালে ভালোবাসার সিরিয়ালে এক নাম্বার কে এটা আমার কথা না নবীজির কথা নবীজি বলেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুল্লাহ লিমা ইয়ানকুম মিন নি'মা ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি কারো জবান যেন বন্ধ থাকে না চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার নবীজি বলেন এক নাম্বার তোমরা আল্লাহকে ভালোবাসো কেন আল্লাহকে ভালোবাসবা আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন এই জন্য তোমরা আল্লাহকে ভালোবাসবা এক নাম্বার আল্লাহ নবীজি বলেন দুই নম্বরে তোমরা কাকে ভালোবাসবা দুই নম্বরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এক নম্বরে কে আওয়াজ বন্ধ হয় না এক নম্বর কে বলবেন দুই নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুই নম্বর কে দুই নম্বর নবীজি এটা তো হাদিসের জবাব এবার আসেন আমরা একটু বিজ্ঞানের আলোকে জবাব দেই নবীজিকে আমরা ভালোবাসবো কেন কিসের আলোকে জবাব দিব বিজ্ঞানের আলোকে যুক্তির আলোকে এটা হাদিসের আলোকেও না এটা কোরআনের আলোকেও না যুক্তির আলোকে জবাব দিব নবীজিকে ভালোবাসবো কেন বলেন আপনারা আমার সাথে বলেন ভালোবাসার কারণ চারটা জোরে বলেন ভালোবাসার কারণ কয়টা এতদিন শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা নামাজ ভাঙার কারণ কয়টা রোজা ভাঙার কারণ কয়টা ঈমান ভাঙার কারণ কয়টা আজকে শুনবেন ভালোবাসার কারণ কয়টা আওয়াজ হয় নাই আরো জোরে কয়টা কি কি এক নাম্বার কারণ হলো মানুষ মানুষকে ভালোবাসে এক নাম্বার কারণ জামাল সৌন্দর্য একজন মানুষ আর একজন মানুষের প্রেমে পড়ে সৌন্দর্য দেখা ঠিক না ঠিক পাবনা আছে না পাবনা ওখানের বেশিরভাগ পাগল এই ছাকা খাওয়া কি খাওয়া এ প্রেম কইরা ছাকা খাইছে প্রেমের সূচনা হয় চেহারার কারণে সৌন্দর্যের কারণে ঠিক না ঠিক প্রেমে সাকসেসফুল না হইলে অনেক নারী আত্মহত্যা করে অনেক পুরুষ পাগল হয়ে যায় ঠিক না ঠিক আত্মহত্যা করার নিজের হাতে পাগল হওয়া কি নিজের হাতে তাহলে বোঝা গেল মানুষ সৌন্দর্যের এত ভক্ত সৌন্দর্যের কারণে মানুষ এতটাই প্রেমে পড়তে পারে যে মাথার ব্রেন পর্যন্ত নষ্ট হয়ে যায় জেহেন বিকৃত হয়ে যায় শেষ পর্যন্ত পাগলাগারদে ভর্তি করাইতে হয় ঠিক না ঠিক তাইলে এক নাম্বার কারণ ভালোবাসার এক নাম্বার কারণ সৌন্দর্যের কারণে মানুষ পাগল হয়ে যায় জীবন দিয়ে দেয় আত্মহত্যা করে ঠিক না ঠিক ভালোবাসার দুই নাম্বার কারণ হলো কামাল যোগ্যতা বা পূর্ণতা যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ চেহারা দেখতে অনেক সুদর্শন উঁচা লম্বা সুঠাম দেহের অধিকারী তারপরেও আমরা তাকে জীবনের চেয়ে বেশি মহব্বত করি কেন চেহারার কারণে সৌন্দর্যের কারণে না যোগ্যতার কারণে কিসের কারণে ভাই
তাহলে মানুষ মানুষের জন্য জীবন দিতে পারে যোগ্যতার কারণেও। ভালোবাসার 3 নাম্বার কারণ হলো ইহসান, দয়া। একজন মানুষ দয়ালু বেশি, এই জন্য মানুষ তাকে মহাব্বত করে। ভালোবাসার 4 নাম্বার কারণ হলো করাবাত, আত্মীয়তার কারণে মানুষ মানুষকে জীবনের চেয়ে বেশি মহাব্বত করে। আছে না নাই? এক আত্মীয়র জন্য আরেক আত্মীয় জীবন দেয়, আছে না নাই? এই 4 কারণে মানুষ মানুষের জন্য জীবন দেয়। আচ্ছা, কোন ব্যক্তির ভিতরে কি একসাথে 4টা থাকতে হবে না একটাই? কয়টা থাকলে জীবন দেওয়ার জন্য যথেষ্ট? একটা। আর যদি 4টা একসাথে থাকে তাহলে কি দিবেন? হ্যাঁ হযরত হুজুর, এটা কি সম্ভব নাকি 4টা একসাথে থাকবে? হ্যাঁ, এই 4 গুণ আল্লাহ একজনকে দান করছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি কে? তিনি হলেন হাদিয়ে কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খলায়েক, তিনি আহমদে মুজতাবা, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজিকে আল্লাহ ভালোবাসার 4টা কারণ পরিপূর্ণ ভাবে দান করেছিলেন। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আমার নবীজিকে সৌন্দর্যের কারণে মানুষ, যদি কেউ কাউকে সৌন্দর্যের প্রেমের কারণে, সৌন্দর্যের কারণে প্রেম কইরা জীবন দিতে পারে, তো 1 নাম্বার আল্লাহর পরে রাসূলের সৌন্দর্যের কারণে জীবন দেওয়া দরকার। আমার নবীর সৌন্দর্য কেমন ছিল? হযরত আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছে, ওগো আয়েশা বলো তো দেখি, হযরত ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? দেখছেন নি কার সাথে মিলাইছে? কই হযরত ইউসুফ, কই আমাদের নবীজি। হযরত ইউসুফ আমাদের নবীজির সাথে মক্কার রমণীরা জিজ্ঞাসা করছে, ওগো আম্মা জান আয়েশা বলো তো দেখি, হযরত ইউসুফ বেশি সুন্দর না আপনার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর? হযরত আয়েশা এমন এক জায়গায় দাঁড়ায় আছেন, যে উত্তর দিবেন ওটাতেই ঝামেলা। যদি বলে আমার স্বামী বেশি সুন্দর, মানুষ বলবে দেখছো নিজের জামাই কালো হলেও তো ভালো, ঠিক না বেঠিক? আর যদি বলে ইউসুফ বেশি সুন্দর, মানুষ বলবে দেখছো নিজের জামাইরে রাইখা আরেক বেটারে সুন্দর কয়, শরম দিবে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ হযরত আয়েশাকে হিকমত দান করেছিলেন। কোরআনে আছে না, ওয়াল কুরআনিল হাকীম। আপনারা আবার কোথায় গেছেন? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরতে ইউসুফ, আল্লাহু আকবার। হযরতে আয়েশাকে আল্লাহ হিকমতের জ্ঞান দান করেছিলেন, আল্লাহ হিকমত দান করেছিলেন। আল্লাহ সবাইকে হিকমত দেন না, যারা কোরআন ওয়ালা ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হিকমত দেন না। কুরআন হিকমত ওয়ালা, জোরে বলেন কুরআন কি ওয়ালা। এই বাইরে এখনো যারা খাড়ায় খাড়ায় চিন্তা করতেছেন ওয়াজে বসবো কি বসবো না, বয়ানে যাবো কি যাবো না, যদি এমন হয়ে যায় রাসূলের কাছে সুপারিশের জন্য আপনি গেছেন, নবীজি তখন বলবে আমার আলোচনা চলতেছিল, তুই দাঁড়ায়ছিলি, আমি এখন তোর সাথে নাই, কি করবে? এই জন্য মোনাজাত ধরেই যেহেতু দিব, আর আমার পরে কেউ নাই। এই জন্য শেষে একটু 2 ফোঁটা চোখের পানি ফেলাই। আল্লাহ সবাইকে বাহির থেকে ভিতরে বসবার তৌফিক দান করেন, বলি আমিন। আমার দিকে খেয়াল করেন, আপনাদের কষ্ট হইতেছে? ছেড়ে দেই। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে হিকমত দেন না, হিকমত আলাদা জিনিস। এই হিকমত দেন কুরআন হিকমত আলা। এই কোরআনের সাথে যারা লাইগা থাকে আল্লাহ এদেরকেও হিকমতের জ্ঞান দান করেন। যেমন কথার কথা আমাদের বুজুর্গানে কেরামদেরকে আল্লাহ হিকমত দান করেছেন। যেই হিকমতের কারণে আমাদের বুজুর্গদের হিকমত নিয়ে যদি বয়ান করি, শুধু হিকমত নিয়ে সারা রাত চলে যাবে, মगर হিকমত সম্পর্কে আলোচনা করা শেষ হবে না। হযরত হুজ্জাতুল ইসলাম কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি কে উনি? এই মাদ্রাসার মূল মাদ্রাসা উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম মুহতামিম হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি। হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি। কাসিম সানি তা और जिल्ले वलीउल्लाह
अल्लाह था, कासिम सानी था और जिल्ले वलीउल्लाह था। वो खुदा के सरजमी में, वो खुदा के सरजमी में हुज्जते इस्लाम था, वो खुदा के सरजमी में हुज्जते इस्लाम था। 1857 সালে শামিলের যুদ্ধের সিপাহ সালার ছিলেন হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। 1857 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ হয়। হুজুররা এই দেশের জন্য কি করছে? আমি বলবো হুজুররা এই দেশের জন্য করে নাইটা কি? বলেন কি করে নাই? মুক্তিযুদ্ধের সময় হুজুরা কি করছে? অনেকে বলে আরে মুক্তিযুদ্ধের চেয়ে বড় যুদ্ধ হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়। জানেননি এটা আপনারা? মুক্তিযুদ্ধ তো শুধু বাংলাদেশ, ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন হয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই তিন রাষ্ট্র একসাথে জিহাদ করছে, করছে না? একসাথে যুদ্ধ করছে। তখন বাংলাদেশ ভারত আলাদা ছিল না, এক ছিল ভারত, বাংলাদেশ, পাকিস্তান। ছাত্র ভাইরা এই ধরনের ইতিহাস পড়তে হবে। আমাদের আকাবিরদের থেকে আমাদেরকে এখন দূরে সরানোর গভীর নীল নকশা আঁকা হচ্ছে, আমাদের বড়দের থেকে দূরে সরানো। বিসমিল্লাহ। এই ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে কেউ যখন কলম ধরতে সাহস পায় না, সর্বপ্রথম এই ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিয়েছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। কেউ যখন আন্দোলনের ডাক দেওয়ার সুযোগ পায় না, সর্বপ্রথম জিহাদের ডাক দিয়েছিলেন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। আর ওই যুদ্ধের নাম হলো শামিলের যুদ্ধ। 1857 সালে এই যুদ্ধের সিপাহ সালার সেনানায়ক ছিলেন আমাদের দেওবন্দ মাদ্রাসার মূল মাদ্রাসা, আমাদের কওমি মাদ্রাসার মূল মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের মুহতামিম ব্রিটিশ বিরোধী যুদ্ধের সিপাহ সালার ছিলেন। আর বিচারক জাস্টিস ছিলেন ইমামে রব্বানি হযরত রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুররা কি করছে আমগো লেখা? হুজুররা যুদ্ধ শুরু না করলে 50 লক্ষ আলেমকে বিনা বিচারে শহীদ করা হয়েছে। কয় লক্ষ আলেম? 50 লক্ষ আলেম। গাছের সাথে ফাঁসির কাষ্ঠের অভাব, এই জন্য ফাঁসির কাষ্ঠ বানানোর দরকার নেই, রশি আনো, গাছের সাথে ঝুলাও আর আলেমকে মারো। হাসিনা আর কয় হাজার আলেমরে মারছে, এই ব্রিটিশের কুত্তার বাচ্চারা আলেমদেরকে মারছে 50 লাখ আলেমকে। আল্লাহু আকবার। এই যুদ্ধের পর হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে গ্রেফতারির পরোয়ানা জারি হয়েছে। হুজুরদের বুদ্ধি কত, অনেক সময় বলেন না যে মাদ্রাসায় পড়াইলে কি অত সরল সোজা হয়, অত বুঝে টুঝে না, বুদ্ধি কম হয়, এটা বোঝানোর জন্য একটু বলতেছি। হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের সাত্তা মসজিদ ঝাড়ু দিতেছিলেন। এমন মুহূর্তে ইংরেজের পুলিশ বাহিনী ওখানে উপস্থিত, ওনাকে গ্রেফতার করার জন্য। যায়া হযরত কাসিম নানুতুবিকে বলতেছেন, পুলিশ বাহিনী কাসিম নানুতুবিকে বলতেছেন, ও মিয়া মৌলভী কাসিম কাহা? হ্যাঁ মিয়া মৌলভী কাসিম কই? কারে জিগায়? কারে? ওনারই জিজ্ঞাসা করতেছে। ওই হিকমত উনি মনে মনে চিন্তা করতেছেন, যদি আমি বলি আমি মৌলভী কাসিম তাহলে জেলখানায় নিয়ে যাবে, আর আমি জেলখানায় গেলে পুরো আলেম সমাজ পঙ্গু হয়ে যাবে। এদের যে আমাকে নিয়ে একটা স্বপ্ন, আবার আন্দোলনের ডাক দিবে, আবার মুজাহিদ তৈরি করবে, আবার জিহাদ করবে, এই স্বপ্নটা নিঃশেষ হয়ে যাবে। এই জন্য আমার জেলখানায় যাওয়া এখন দরকার না, আমার জন্য এখন জেলখানা থেকে দূরে থাকা প্রয়োজন। মিল্লাতের স্বার্থে, ইসলামের স্বার্থে, দেশ ও জাতির স্বার্থে, ইসলামী তাহজিব এবং তামাদ্দুনকে রক্ষা করার স্বার্থে আমার জন্য এখন জিহাদ করার জন্য আমি এখন জেলে গেলে চলবে না, আমার কৌশলে বাইরে থাকতে হবে। এই জন্য উনি চিন্তা করলেন, আমি যদি বলি আমি মৌলভী কাসিম তাহলে সত্য হয়ে যায়, ওরা আমার জেলখানায় নেয়। আর আমি যদি বলি আমি মৌলভী কাসিমকে চিনি না তাহলে মিথ্যা হয়ে যায়। আর আমাদের উলামায়ে দেওবন্দ যারা সত্যিকারের দেওবন্দি মাসলাকের, যারা সত্যিকারের দেওবন্দকে ধারণ করে, যারা আল্লাহর কসম করে বলি তাদের জীবন যাইতে পারে মাগার কবিরা গুনাহ করতে পারে না, তাদের জীবন যাইতে পারে মাগার মিথ্যা বলতে পারে না। হযরত কাসিম নানুতুবি চিন্তা করেন, সত্য বললে ধরা কোথায়? জেলখানায়। আর যদি মিথ্যা বলি যে আমি কাসিমকে চিনি না তাহলে আল্লাহ বেজার হয়ে যাবে। তো
এমন এমন মিথ্যার দরকার কি যে মিথ্যার কারণে আল্লাহ বেজার হয়। অতএব আমি হিকমত অবলম্বন করব। হযরতে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি যে জায়গায় দাঁড়াইছিলেন ওই জায়গার থেকে 10 হাত দূরে জায়গা, ওই জায়গার থেকে 10 হাত দূরে যায় আগের জায়গা দেখায় বলতেছেন, মৌলভী কাসেম আভি তুই হাথা। মৌলভী কাসেম কিছুক্ষণ আগে এই জায়গায় ছিল, এখন যেন কই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মিথ্যা হইছে? হ্যাঁ, হিকমত। আমাদের এক ওয়াইজ ছিলেন, মুফাসসির ছিলেন, নাম মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি। নাম কি বলেন না? কুমিল্লার এক রেস্টুরেন্টে ঢুইকা মুরগির রোস্ট খাইতেছেন। কি খাইতেছেন? মুরগির রোস্ট। হুজুররা কিন্তু মুরগির আটটি একেবারে ফিনিশ করে নেয়, আলিফ থেকে ইয়া পর্যন্ত মোতালা করে খায়, ঠিক না বেঠিক? পাশে একজন বুদ্ধিজীবী কোট টাই করে, ভাই কথা বলে না, ভাই 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 এই যে কথা বলে এক্ষুনি কেন কথা বলে। পাশে এক বুদ্ধিজীবী বৈশা এই খেয়াল করেন, কোট টাই পইরা চা দিয়া রুটি খাইতেছে। কি দিয়া রুটি? চা দিয়া রুটি। তো এখন হুজুরের কটকট কটকট চাবানো দেখা ওনার ইগোতে লাগছে। হুজুররা কেমন খেত। বড় লোকের ভদ্রতা হলো অর্ধেক খেয়ে রেখে যাওয়া, শয়তানের ভদ্রতা এটা। ঠিক কয় না? কিসের ভদ্রতা? আল্লাহ রিজিক রাখছে অর্ধেক, টাকা কামায়। তার আগে হুজুর বলছে না, আমি আর একটু মডিফাই করে বলি, বড় লোকরে দাওয়াত দিবেন, আসবে গরমের মধ্যে কোট টাই পরা, গরমের মধ্যে কোট টাই পরা, আজ আপনার গজব রহমত, আজ আপনার রহমত। খাইতে বসবে, পেটে খিদা, পেট তো মাশাআল্লাহ বানাইছে একটা মটকার মতো, বেলও পড়তে পারে না টাইম দিয়া, পেটে ক্ষুধা। কিন্তু খাওয়ার সময় মনে মনে কইব, আমি যদি সব খাই মানুষ আমারে না কাক্কা কইব। এই জন্য সব খাওয়ান যাইব না, বড় লোকের ভদ্রতা অর্ধেক খাইতে হয়। এই জন্য খিদা পেটে ঠিক, কিন্তু খাইব কটটুক? অর্ধেক। দেখবেন বড় লোকের প্লেট সবসময় অর্ধেক থাকে। আবার কয় একটা রাইখা দাও, এটা ভদ্রতা। নাউজুবিল্লাহ। আসছেও গজবের সাথে, খাওয়াও পুরা হইল না, গজব না রহমত? পেটে ক্ষুধা কিন্তু পুরা খাইতে পারে নাই, গজব না রহমত? তো খাইলেও গজবের সাথে। যাওয়ার সময় মনে মনে কয়, দাওয়াত তো দিছে, এখন যদি বড় নোটটা না দেই খারাপ দেখা যায়। তো বের করার সময় বড়টা দিয়ে যায়, সবাই দেয় 5,000, হ্যাঁ দেয় 10,000। বড় লোক না? আসলেও গজবের সাথে, খাইলেও গজবের সাথে, গেলেও গজবের সাথে। আর এলাকার ইমাম সাহেব হুজুরে দাওয়াত দিছে, পান চাওয়াইতে চাওয়াইতে গরমের দিনে পাতলা একটা জামা পড়া রওনা দিয়ে দিচ্ছে, গেল আরামের সাথে। আমার হুজুর আইছে, আমার এলাকার হুজুর আইছে, ইমাম সাহেব আইছে। ওদিকে আপনারা ওদিকে তাকায়েন না, আমি বোঝানোর জন্য বলতেছি। আমার হুজুর আইছে, হুজুরে একটা ভিআইপি চেয়ার দাও, মহিলারা ওদিক চেপা যাও, হুজুরের সামনে এসো না। কি একটা সম্মান, হুজুরে ভিআইপি চেয়ার দাও। হুজুরের সামনে ওই যে বাড়ার জন্য লোকজন আসে যখন, বেটা কি আনছস তুই? একটা রোস্ট নিয়ে আইছস। রোস্টের পুরা ওই মুরগির যে পুরা বোল, ওই বোলটা হুজুরে লেগে নিয়ে হুজুরে বাচ্চা নিব, ঠিক না ভাই? ঠিক। গরুর গোস্তের পুরা খাসিটা নিয়ে, বোলটা নিয়ে, এরপর হুজুর বাচ্চা বাচ্চা নিবে। এই ইজ্জত দেয় কে? যাওয়ার সময় হুজুর মনে মনে কয়, মেয়েটার বিয়ে, আমারে দাওয়াত দিছে বাবা বড় আশা কইরা, সবাই টাকা দেয়, আমি একটু না দিলে কেমন দেখা যায়, একটু হাদিয়া দিই। পকেটে যেই হাত দেয় মেয়ের বাবারে কিছু হাদিয়া দেওয়ার জন্য, দৌড় দিয়ে আইসা হাতটা ধরে কয়, হুজুর আপনার কষ্টের কামাই, এই টাকা খায় বুঝে আমার মেয়ে শান্তিতে থাকবো? কোনো দরকার নেই, নেন আপনার জন্য আমি 3,000 টাকা ভাও করে রাখছিলাম, এটা নিয়ে যান, আসরের পরে একটু আমার মেয়েটার লেগে দোয়া করে দিয়ে। আসলে ঠিক না বেঠি? আইলো রহমতের সাথে, খাইলো রহমতের সাথে, গেল। আর এই বেটায় আইলো গজবের সাথে, খাইলো গজবের সাথে, গেল। এটা বুঝবেন ভাই, এক জায়গায় উদাহরণ নাই, সব জায়গায় উদাহরণ মিলেন আপনি। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম হুজুররা আলহামদুলিল্লাহ যতটুক আল্লাহ রিজিক দেয় সব খায়। তো আমাদের মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি খাইতেছেন, মন ভইরা খাইতেছেন, পাশে বুদ্ধিজীবী ভালো লাগতেছে। এখন হুজুরের একটা বাস দিবে, দেখো হুজুরের বাস দিলে মজা লাগে। হুজুর কন্ত দেখি আমাদের এলাকার কুত্তা বিলাই মুরগির আড্ডি কেমনে চাবায়? হ্যাঁ খাইতেছে কি? মুরগির আড্ডি। প্রশ্ন করছে কি দিয়া? মুরগির আড্ডি দিয়া। আর উনি নিজে খাইতেছে কি দিয়া? চা দিয়া, রুটি। তো হুজুরে কয়, আপনি এত বড় শিক্ষিত মানুষ, আপনি জানেন না আমাদের এলাকার কুত্তা বিলাই মুরগির আড্ডি কেমনে চাবায়? আমাদের এলাকার কুকুর বিড়াল
মুরগির হাড্ডি কেমনে চাবায় আজকে শুইনা লন, সারা জীবন মনে রাখতে পারবেন। হুজুর কেমনে? কামক এলাকার বড় লোকেরা কোট্টাই করে চা দিয়া রুটি যেমনে চাবায়, এলাকার কুত্তা বিলাই মুরগির হাড্ডি কেমনে চাবায়। কথা বুঝেন? ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হিকমত ওয়ালা। এই কুরআন যে পড়ে, এই কুরআন যে পড়ায়, আল্লাহ এদেরকে হিকমতের জ্ঞান দান করেন, হিকমতের ভান্ডার দান করেন। এই জন্য দেখেন না মাঝে মাঝে টিভিতে টক শো হয়, ইউটিউবে দেখেন না মাঝে মাঝে টক শো হয়। টকশের সময় বড় বড় শিক্ষিতরা, বড় বড় ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার, বুদ্ধিজীবীরা এক সাইডে 4-5 জন বসে, আরেক সাইডে হুজুর বসায় কয়জনকে? একজনকে। মাগার বড় বড় বুদ্ধিজীবীরা, বড় বড় সাংবাদিকরা হুজুরকে নাস্তানাবুদ করার জন্য বহু চেষ্টা করে। হাদিসের জ্ঞান লাভ করার কারণে, ইলমে ওয়াহির বরকতে, ইলমে ওয়াহির নূরানি বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত সময়ে এমন যুক্তি মাথার মধ্যে দিয়ে দেয় যে বড় বড় বুদ্ধিজীবী, এই মুরগি চোলার মতো, শাহরিয়ার কবিরের মতো বুদ্ধিজীবীরা শিয়ালের মতো লেজ গুটায়া ওই মজলিস থেকে পালাতে বাধ্য হয়। এই জন্য বলি সন্তানকে আলেম বানান, ইনশাআল্লাহ কোনো দিক দিয়ে ঠকবেন না। আমাদের বাবারা ঠকে নাই, আপনারাও ঠকবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমার বয়ান শেষের দিকে চলে যাই। মূল কথা চলতেছিল যে আল্লাহ হিকমত দান করছেন হযরতে আয়েশাকে কুরআনের বরকতে। আয়েশাকে বলা হয়েছে, আয়েশা বলো তো দেখি, হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? আয়েশা যাই জবাব দিবেন, ডানে গেলেও সমস্যা, বামে গেলেও সমস্যা। এই জন্য আয়েশা হিকমতে জবাব দিলেন, দেখো আমি তো ইউসুফকে দেখি নাই, এই জন্য আমি জানি না কে বেশি সুন্দর। তবে আমি একটা জবাব দেই, শুনে নাও। একটা যুক্তি পেশ করতেছি, তোমরা মিলায় নিও। কয় কি যুক্তি? কয় হযরতে ইউসুফকে দেখা মিশরের রমণীরা হাত কাটছে, হাত। কিন্তু আল্লাহর কসম করে বলি, ওই নারীরা যদি আমার স্বামীর পুরা দেহ না, শুধু কপালটা দেখতো, কপাল, ইউসুফের তো দেহ দেখছে, ইউসুফের চেহারা কেমন এটা দেখছে, ইউসুফের নাক কেমন এটা দেখছে, ইউসুফের হাত পা কেমন এটা দেখছে, ইউসুফের বডি কেমন এটা দেখছে, ইউসুফের ফিগার কেমন এটা দেখছে, এরপরে হাত কেটে ফেলছে। কিন্তু আল্লাহর কসম করে বলি, ওই নারীরা যদি আমার স্বামীর শুধু কপাল মুবারক দেখতো, তাহলে শুধু হাত নয়, হযরতে হামজার মতো তাজা কলিজা কাইটা কাইটা দিয়ে দিত। এই হলো আমার নবীর চেহারা। এই জন্যই তো হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের পণ্ডিত ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম, একটা গল্প বইলা, হাদিসের একটা গল্প বইলা আমার বয়ান শেষ করতে চাই। শুনবেন নি আপনারা গল্পটা? কারা কারা উঠে যাইবেন? হাত উঠান তো। ওই যে উঠবে মনে হয়, উঠবেন নি? নবীজির হাদিসের একটা গল্প, মজার গল্প, একটা গল্প বইলা শেষ। মোনাজাত ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আমি চাইছিলাম 10 মিনিটে বয়ান করুন, কিন্তু আপনারা মোটামুটি বাইরে থেকে দেখলাম অনেকে আসছেন, তো চিন্তা করলাম কষ্ট করে আসছে, একটু কথা বলি। এজন্য বললাম একটা গল্প বইলে আমার বয়ান শেষ। হাদিসের গল্প। কিসের গল্প? সবচেয়ে সত্য উত্তম গল্প। মুসলমানরা নবীজির চেহারা দেখে প্রশংসা করছে, ওইদিকে আমি আর গেলাম না। নিজের দলের লোকের নেতার নিজের প্রশংসা, দলের নেতার প্রশংসা তো দলীয় লোকরা বলবেই। এই খেয়াল করেন, আওয়ামী লীগের প্রশংসা তো আওয়ামী লীগের নেতার প্রশংসা আওয়ামী লীগের লোকেরা তো করবেই, এটা স্বাভাবিক ব্যাপার। বিএনপির নেতার প্রশংসা তো বিএনপির পোলাপান করবেই। কিন্তু বিরোধী দল কি কখনো আরেক দলের প্রশংসা করে? তা আমার নবীর বিবি হযরতে আয়েশা নবীজির চেহারার প্রশংসা করছে, এটা তো স্বাভাবিক বিষয়। বিবি স্বামীর প্রশংসা তো করবেই, এটা স্বাভাবিক বিষয়। তাহলে অস্বাভাবিক কোনটা? কয় নবীর দলের না, তারপরেও যদি নবীজির চেহারার প্রশংসা করে, এটা হলো আশ্চর্যের বিষয়। হুজুর এমন কি কখনো হয়েছে নি যে আমার নবীর চেহারার প্রশংসা নবীর দলের না বিরোধী দলের ওনারা করছে? আমি উত্তর দিব, হ্যাঁ, প্রশংসা তো সাধারণ জিনিস। আপনি একজন হিন্দুর প্রশংসা করতেই পারেন। আমার দিকে লাইটটা ধরেন, আমার দিকে, আমার দিকে সবাই লাইট আমার দিকে ধরেন, বয়ান চলবে, বয়ান চলবে। হ্যাঁ, আপনারা আমার দিকে লাইট ধরেন, আপনারা আমার দিকে খেয়াল করেন। হিন্দুর প্রশংসা তো আপনি করতেই পারেন, যে হিন্দু লোকটা বেচারা অনেক ভালো, চেহারা দেখতে সুন্দর সুন্দর, করতে পারেন না? এটা স্বাভাবিক বিষয়। কিন্তু অস্বাভাবিক কোনটা? আপনি কি একজন হিন্দুর চেহারা দেখা কালেমা ত্যাগ করে হিন্দু হয়ে যাবেন? কিন্তু আমার নবীর চেহারাকে আল্লাহ পাক এমন সুন্দর বানাইছে যে নবীর চেহারা দেখা হাজার হাজার মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
ওই ব্যাপারে একটা ঘটনা আজকে শোনাবো, তারপর বয়ান শেষ। ঘটনাটা হলো ইহুদিদের নেতা আব্দুল্লাহ ইবনে সালাম। জোরে বলেন নামটা কি বললাম? সবাই বলেন নামটা কি বললাম? আব্দুল্লাহ ইবনে সালাম, ওনার বাড়ি মদিনায়। উনি বলেন মুহাম্মদ নামক একজন ব্যক্তি হিজরত করে মদিনায় আসছে। মুহাম্মদ নামক ওই ব্যক্তি নাকি নবী দাবি করছে। আমি একটু যাচাই বাছাই করতে যাই, এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী। এখানে যারা আছে মদিনার অধিকাংশ হলো মূর্খ, কিন্তু আমি যেহেতু আলেম, ইহুদিদের আলেম উনি, এই জন্য উনি বলেন আমি যেহেতু আলেম এই জন্য আমি যাচাই বাছাই করে দেখবো এটা আসলে সত্য নবী। ইলম দিয়া যাচাই বাছাই করব এটা সত্য নবী না মিথ্যা নবী। যাচাই বাছাই করার জন্য আলেমরা যাচাই বাছাই করে কি দিয়া? বলেন, ইলম দিয়া। আলেমরা যাচাই বাছাই করে কি দিয়া? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইলম দিয়ে যাচাই বাছাই করবে। এই জন্য উনি তিনটা প্রশ্ন ঠিক করছেন। এক নম্বর প্রশ্ন হলো কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা? দুই নম্বর প্রশ্ন হলো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতীদেরকে কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন? তিন নম্বর প্রশ্ন হলো সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয়, কখনো মায়ের মতো কেন হয়? কঠিন তিনটা প্রশ্ন ঠিক করছেন। ঠিক কইরা নবীজিকে যাচাই বাছাই করার জন্য আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দরবারে হাইটা হাইটা যাইতেছেন। অন্যান্য ইহুদিরা বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, কে নাকি নবী দাবি করছে, আমি একটু নারে আটকাইতে যাই। তুমি একা যাবা কেন? আমরাও তোমার সাথে যাব। কে যাইতেছে বলে? নেতা। কাকে আটকানোর জন্য যাইতেছে? নবীজিরে আটকানোর জন্য। প্রশ্ন কয়টা ঠিক করছে? উনি জানেন এই তিন প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ দিতে পারবে। এখন অন্যান্য ইহুদিরা বলে, আব্দুল্লাহ তুমি একা যাইবা কেন? আমরাও যাব। কয় তাহলে চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল বড় ইহুদিদের কাফেলা নিয়ে নবীজির দরবারে রওনা হয়ে গেছেন। নবীজির দরবারে যখন পৌঁছে যায় আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওনার নিয়ত উনি দেখেই মুসলমান হবেন না, উনি যাচাই বাছাই করবেন, এরপর মুসলমান হবেন। এই নিয়ত কইরা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করছেন। মসজিদে নববীর ভিতরে যখন প্রবেশ করছেন নবীজি তখন সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে এই হাদিস তেলাওয়াত করতেছিলেন, আফশুস সালাম আতঈমুত তুআম ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। এই হাদিস যখন তেলাওয়াত করতেছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম মসজিদে নববীর ভিতরে প্রবেশ করছেন। ওনার নিয়ত উনি কালেমা পড়ে মুসলমান হবেন, তবে যাচাই বাছাই কইরা দেখে মুসলমান হবেন, কারণ চকচক করলেই সোনা হয়। কিন্তু হঠাৎ করে নবীজির চেহারা মুবারকের উপর আব্দুল্লাহ ইবনে সালামের চেহারা পড়লো। যেই মাত্র চেহারা পড়ছে আব্দুল্লাহ ইবনে সালাম 100 কিলোমিটার গতির গাড়ি হার্ট ব্রেক করলে যেমন হয়, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ওইভাবে হার্ট ব্রেক খায়া দাঁড়ায় গেছে। আপনারা কোথায় গেছেন নি? চিৎকার দিয়ে বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালামকে অন্যান্য ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম যাও না কেন, প্রশ্ন করো না কেন? তুমি না এই নবীরে আটকাইবা, যাও আটকাও। আমরা আজকে তামসা দেখতে আসছি, আজকে এই নবীরে তুমি হারাইবা, এই নবীর মুখ উন্মোচন করবা। আজকে আমরা তাকায় তাকায় দেখবো আর মজা নিব। এই নবী আজকে লজ্জিত হবে, সে আমাদের বাপ দাদার ধর্মকে উড়াই দিতে আসছে, তার ইসলাম ধর্মকে আজকে আমরা উড়াই দিব। প্রশ্ন করো, তুমি যাচাই বাছাই করো, তুমি আটকাও। আব্দুল্লাহ ইবনে সালাম চোখের পানি ছাইরা দিয়া চিৎকার দিয়ে বলেন, ও মিয়ারা শোনো, প্রশ্ন করব কি, যাচাই বাছাই করব কি, আটকাবো কি? আমি তো এই নবীর চেহারা দেখা নিজে আটকায় গেছি। আমি যাচাই বাছাই করবো কি, আটকাবো কি? আমি তো এই নবীর চেহারা দেখে নিজেই আটকায় গেছি। কয় কেন? আল্লাহর কসম করে বলি, লাইসা বিওয়াজহিন কাযাব, এত চমৎকার চেহারাওয়ালা ব্যক্তি, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না। খতমে রসুল নজম সুবুল সুবহ হিদায়াত, খতমে রসুল নজম সুবুল সুবহ হিদায়াত, হাত্তা কে নজিরি তু
তুয়াল হক বশীরি হক নযীরি তুয়াল হক বশীরি আয় খতমে রাসূল উম্মত তু খায়র মামবুদ जो समरे के आयत हमादर फसले अखीरी এমন নবীর উম্মত হয়া এমন চেহারাওয়ালা সুন্দর নবীর উম্মত হয়া আমরা লাভে আছি না লসে আছি? হুজুর লাভ আর লস বুঝলাম না তো। লাভ কেমনে? নবীজির চেহারা সুন্দর তো আপনার লাভ কি? কোন কোন বুঝাই কোন? নবীজির চেহারা সুন্দর তো আপনার আমার লাভ কি? আমার চেহারা সুন্দর না আমার লাভ? যে আমারে মানুষ বলবে ও সেরা রে, নবীজির চেহারা সুন্দর তো আমার লাভ কি? এটা একটু বোঝা দরকার না? নবীজির চেহারা সুন্দর, আমার লাভ কি? আমার লাভ হলো কক্সবাজার যান কেন? সৌন্দর্য দেখার জন্য না খাওয়ার জন্য? খাওয়ার জন্য যান না সৌন্দর্য দেখার জন্য যান? জাফলং ঘুরতে যান কেন? সৌন্দর্য দেখার জন্য না খাওয়ার জন্য? সুইজারল্যান্ড ঘুরতে যান কেন? খাওয়ার জন্য না সৌন্দর্য দেখার জন্য? কাশ্মীর যান কেন? সৌন্দর্য দেখার জন্য না খাওয়ার জন্য? তাহলে বোঝা গেল মানুষ খাওয়ার চেয়ে সৌন্দর্যের পাগল বেশি। জোরে বলেন কিসের পাগল? খাওয়ার জন্য কিন্তু কেউ কাশ্মীর যায় না, খাওয়ার জন্য কিন্তু কেউ ইন্ডিয়া যায় না, খাওয়ার জন্য তো বাংলাদেশে হোটেলের অভাব নেই। যায় কি দেখার জন্য? সৌন্দর্য দেখার জন্য। তো জান্নাতের ভিতরে যে নেয়ামত আল্লাহ আমাদেরকে দিবেন এর চেয়ে সবচেয়ে বড় নেয়ামত সৌন্দর্য। কি সৌন্দর্য? সৌন্দর্যের নেয়ামত। এবার আসে জান্নাতের সব সৌন্দর্য, জান্নাতের ৮ জান্নাতের সমস্ত সৌন্দর্য এক পাল্লায়। জান্নাতে আমার রাসূলের চেহারা আল্লাহ আরো যত সুন্দর বানাবে, সেই রাসূলের চেহারার সৌন্দর্য এক পাল্লায়, পুরা ৮ জান্নাতের সৌন্দর্য আরেক পাল্লায়। ৮ জান্নাতের চেয়ে জান্নাতে আমার নবীর শুধু চেহারাটা ৮ জান্নাতের চেয়ে সবচেয়ে বেশি সুন্দর হবে আল্লাহর সৃষ্টির মধ্যে। এখন আপনি ওই নবীর উম্মত হয়ে লাভবান হবেন কখন? যদি ওই নবীর পাশে আপনার জান্নাতটা হয়, ওই নবীর সাথে যদি আপনি থাকেন, তাইলে জান্নাতে ঢুকবেন। আর কোন সৌন্দর্য আপনার সামনে থাকুক বা না থাকুক, ওই সুন্দর নবীকে আপনি 24 ঘন্টা দেখতে পারবেন। তা আপনার জান্নাতের আর কিছু দরকারই নেই। ঠিক না বেটি? না, আমি আল্লাহ এবং তার রাসূলকে পেয়ে গেছি। এজন্যই তো এক সাহাবী নবীজির কাছে যায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হয়। কিসের ভয়? আমি জান্নাতে যাওয়ার পরে যদি আপনাকে কাছে না পাই, জান্নাতও আমার মজা লাগবে না, জান্নাতও আমার মজা লাগবে না। চিন্তা করছেন কি নবী প্রেম? জান্নাতেও আমি মজা পাবো না। নবীজি বললেন, আনতা মা মান আহবাবতা, শোনো, এই যে আমারে তুমি ভালোবাসছো না, এর বদৌলতে আল্লাহ আমার সাথে তোমার জান্নাত দিবে। তাহলে আমরা ওই নবীর উম্মত হয়ে, ওই সুন্দর নবীর উম্মত হয়ে লাভবান না লসে আছি, এটা এখন বুঝবো না, বোঝা যাবে জান্নাতে। যদি ওই নবীর পাশে জান্নাত পাই তো লাভবান, আর যদি ওই নবীর পাশে জান্নাত না পাই, আমি জান্নাতি হলেও লসে আছি। জান্নাতি হলেও, কারণ আমি অর্ধেকের বেশি সৌন্দর্য হারায় ফেলছি, অর্ধেকের বেশি সৌন্দর্য হারায় ফেলছি। এই জন্য নবীর পাশে, নবীর সাথে জান্নাতে যাইতে চাই কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর দিকে। আসলেই চাই আপনার হাত। যদি নবীর সাথে জান্নাতে যাইতে চাই, একটা আমল আনতে হবে। কয়টা আমল? একটা। নবীকে ভালোবাসতে হবে। কি করতে হবে? ভালোবাসতে। এখন ভালোবাসার পদ্ধতিটা কি আধা মিনিটে বুঝাই দিই। এই পদ্ধতির জায়গায় যায় ঝামেলা করে। আহলে হাদিসরা নবীরে ভালোবাসে কিনা বলেন, হানাফিরা নবীরে ভালোবাসে কিনা বলেন, শাফিঈরা নবীরে ভালোবাসে কিনা বলেন, ওয়াহাবি যে বলে তারাও নবীরে ভালোবাসে কিনা বলেন, সুন্নি যে বলে তারাও নবীরে ভালোবাসে কিনা বলেন, বলেন বাসে কিনা? বাসে, মূলত বাসে। কিন্তু পেশটা লাগে কোন জায়গায় জানেন? পেশটা লাগে হলো ভালোবাসার পদ্ধতির জায়গা বুঝে না, কেমনে পদ্ধতি প্রয়োগ করতে হবে। মাকে ভালোবাসার যে পদ্ধতি, বউকে ভালোবাসার কি এক পদ্ধতি না আলাদা পদ্ধতি? বোনকে ভালোবাসার যে পদ্ধতি, বউকে ভালোবাসার এক পদ্ধতি না আলাদা পদ্ধতি? এক একজনের সাথে এক এক রকম পদ্ধতি। ঠিক নবীজিকে ভালোবাসার একটা পদ্ধতি আছে। এই পদ্ধতির বাহিরে গেলে আপনি যতই চিল্লায় বলেন আমি নবীকে ভালোবাসি, আপনি যতই চিল্লায় বলেন আমি আশিক রাসূল, আল্লাহর কসম নবীর ইসলাম বলে আপনি নবীকে ভালোবাসেন নাই। সেই পদ্ধতি কি? সেই পদ্ধতি হলো
রাসূলের সুন্নত অনুযায়ী আপনার জীবন পরিচালনা করা। মুখে বলার দরকার নাই রাসূল আপনারে ভালোবাসি, রাসূল আপনারে ভালোবাসি, নবী আপনারে ভালোবাসি, মুখে বলার দরকার নাই। রাসূলের সুন্নত আপনার বডিতে যখন আসবে, আপনার পরিবারে যখন ঢুকবে, আপনার সন্তানের পড়ালেখার জিন্দেগিতে যখন ঢুকাবেন, আপনার ব্যবসায়িক কালচারে যখন ঢুকাবেন, আল্লাহর কসম আপনি নবীরে তখন অটো ভালোবাসেন। আর নবী বলেন, আমি হাসরের ময়দানে আমার সাথে করে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই সুন্নতকে মুহাব্বত করার কারণে সে আমার সাথেই জান্নাতে থেকে যাবে। তাহলে ওই সুন্দর নবীর উম্মত হইয়া আমরা লাভবান হব যদি সুন্নত মানি। কি মানি? আল্লাহ আমাদেরকে সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন। তাহলে ভালোবাসার কয় কারণ? একটা কি, তো সুন্দর জৈনবীজিরে আল্লাহ পাক এমন দিছিল যে ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাহলে আরো বাকি তিনটা রইলো, এই তিনটা যদি বলি তাহলে তো অনেক রাত চলে যাবে। আল্লাহ কোনদিন তৌফিক দিলে এটা বলবো। আল্লাহ আমাদেরকে ওই নবীর খাঁটি উম্মত হয়ে মরার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। মোনাজাতের জন্য তো আছে, মোনাজাতের জন্য